তুমি আমার লক্ষ্মী শোনা, কি চাঁদ বদন। ওরে আমার লক্ষ্মী, তুমি মনেতে আমার ভালোবাসো তো লক্ষ্মী? সত্যি কইতেছো তো? আজকে থেকে শুধু তুমি আমার, আর কারণ না লক্ষ্মী শোনা। ভাই ওয়ালাইকুম আসসালাম। আমাদের এলাকার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেক ভালো মানুষ। ও আচ্ছা। বাজারে ভাই দুটো দোকান আছে, তুই তোমার কোনো কানের দুল লাগে চুরি লাগে বার দোকান থেকে নিয়ে আসবা। কই যাইতাছো? এই শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশও তো এমন দেই নাই, আশ্চর্য গাছে কবে ফুল ফুটলো আমি তো বুঝি নাই। তুমি কিছু মনে করো না, ছোট ভাই তো বলতেই পারি। আরে আমার বড় ভাই একটু দুষ্টুমি করে আর কি, তুমি আমার মাইন্ড নিও না। আরে জিনিসটা তো ভাই সুন্দর তো, এক সময় আইও আমার বাসায়, তোমার ভাবির লগে পরিচয় হইব, আর তোমার বড় পরিচয় করাই দিব মনে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আগামীকাল শাহপ্রতাপ আপনার দোকানে নিয়ে যাবেন। আচ্ছা তো চলো আমরা যাই। হ্যাঁ যাই ভাই, তো খালি যাই যাই করো কে? তুমি নতুন বিয়া করছো, একটু দেখি না। বউ তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বালা, অনেক বালা। তুমি একসময় আইসো আমার দোকানে, আমি আবার দুল বিক্রি করি তো, তোমার যদি পছন্দ হইয়া থাকে তাইলে আমি তোমারে দিব। সুন্দর দুল আছে, কোমরে বিছা আছে, চাটা খাইবা, একটু গল্প টল্প না ছোট ভাই, কি বলো? দেখছো ভাই কত ভালো বলে, দেখছো তোমার সাথে নিয়ে আইতাম, তোমার পছন্দ মতো নিতাম। আচ্ছা ভাই তাহলে আসবেন, আমরা এখন যাই ভাই। হ্যাঁ মাইয়া না, সুত মারানির ভূতের জীবনে কত মাইয়া দেখলাম, এমন টাটকা জিনিস তো আমি দেই নাই। এখন আমার কইলা দিতে দরবার 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 করতেছে। ইসরে, এটা টাচ না করলে আমার শান্তি নাই ভাই। যেই বাবু হোক, এটা আমার টাচ করতে হইব। হ্যাঁ, টাচ করতে হইব। হ্যালো, ও সাব্বির ভাইয়া। কোথায়? ওটা একটু বাজারে গেছে। ও আচ্ছা, বাজারও গেছে, তা কখন আসবো? আর ঠিক আছে নাকি, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিবে, কখন আসবে? আচ্ছা, তাহলে একটু সময় নেই নাকি? কি বলবেন সাব্বির ভাইয়া? না মানে বলছিলাম কি, তোমাকে নিয়ে একটু মানে বুঝো না, সময় হবে নাকি? আচ্ছা, সময় আবার কি, ওই যে ও দোকানে টোকানে যায়, বাইরে বাইরে যায়, তখন তো ফ্রি থাকে। একটা সত্যি কথা বলবো, বলেন। তোমারে দেখলে না, না থাক, বলার দরকার নেই। বলেন না সাব্বির ভাই। পারি না, বলতে পারি না তো, বইলাই ভালাই থাক। কালকে তুমি বাগান বাড়িতে এসো, কেন তোমার বলেন? জন্য ছোট্ট একটা পুরস্কার আনছি, খুবই সুন্দর, তোমাকে আমি দেব। তবে সাবধান, নয়ন যাতে কিছুতেই না জানে। তুমি আগে দেখো পছন্দ হয় কিনা, তারপরে তোমার সাথে কথা বলবো নাকি? কি সাব্বির ভাই বলেন? দেখো না আগে কি দেই তোমাকে। একটা কথা বলবো? বলেন। কেউ নাই তো আশেপাশে, কথাটা হইলো গিয়ে মানে বলবো কি না, আমি বলেই ফেলাই। তোমার ইউ নাম্বারটা কি হবে? এই যখন নয়ন আসবে না, তুমি একটা মিস কল দিলে অনেকক্ষণ চলবে, চিন্তা করো না, তোমার ব্যালেন্সের বন্দোবস্ত আমি করবো। আচ্ছা, এই নেন, ইমো নাম্বারে অ্যাড করে দেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। এখানে ময়লা লাগছে কই থেকে? না মানে বলছিলাম কেউ নাই তো আশেপাশে, কেউ দেখি না। ইমো নাম্বার তো পাইলাম,
ফোন দিলে আবার ডিলিট করে দিও না, ঠিক আছে? আচ্ছা, ফোন দিয়েন, মেসেজ দিয়েন। আচ্ছা, তাইলে আমি এখন আসি, লোক কিছু না, আচ্ছা যাইতে মন চায় না, তো আসি। আচ্ছা সাব্বির ভাই, আইসেন। আসি। যাইতে মন চায় না। যাই, হ্যাঁ? যাই, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া বলেন। আহা, আমার কণ্ঠ দেখেও বুঝো না আমি কেডায়। আশেপাশে কেউ নাই তো? না, আমি একাই বেডে শুয়ে আছি আর আপনার সাথে কথা বলছি। কয়টা বাজে? আমি বেডে একা একা শুয়ে আছি। হাই হাই, কোথায় নয়ন, কোথায়? ও আচ্ছা, নয়ন, ওকে তো আমি একটু কাজের অজুহাতে শুধু বাইরে রাখি আপনার সাথে কথা বলার জন্য। হাই হাই রে, আমার মনটাই কইতে আছে আমি স্পাইডারম্যান হয়ে ছুটে আসি। কি যে বলেন না ভাইয়া। এই যে দেখো, ফোনে লাগায়া আমার অন্তরের ভিতরে ধপধপ 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 শব্দ হইতাছে, হার্টবিট বাইরে গেছে। তাই বুঝি? কি বিশ্বাস হচ্ছে না? একদম বিশ্বাস হয়। তাহলে কাল কিন্তু অবশ্যই আসবো। ভাইয়া আপনি না অনেক দুষ্ট। এই দেখো না, দেখো না, সময়টা বলে দাও কখন আসবো। জানি না, আপনার না, যখন বলে দাও। ইচ্ছা। আপনার যখন ইচ্ছা তখন, আমি জানি না। ভাইয়া, হ্যাঁ বলো। আপনাকে না বলছিলাম আমার হাত খালি, আমার স্বর্ণের বালা লাগবে। দেবো তো, বলছি। তোমার পছন্দের ব্যাপার সেবার আছে না, এখন হুট করে আমি একটা কিনে নিয়ে আসবো। তোমার যদি পছন্দ না হয়? না, আমার পছন্দ হবে, আপনার পছন্দই আমার পছন্দ, নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসবো। আর ওই সময়টা? বললাম না, আপনার যখন ইচ্ছা তখন। তুমি না সিনেমা দেখার কথা ছিল? হ্যাঁ তাই তো, বলেন না কবে আমরা সিনেমা দেখতে যাব? কি ব্যাপার, কার সাথে কথা বলতেছো? আসছে না, বুঝছেন? সাবির ভাইয়ের সাথে কথা বলছি। সাব্বির ভাইয়ের সাথে কথা বলতেছো? কি বলে সাব্বির ভাই? এই তো বলতেছে তুমি কেমন আছো, কোথায় গেছো। কে আসছে? এই তো ভাইয়া, নয়ন আসছে, তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। কি খাবার দাবার কিছু করছো নাকি? কে আসলে ওই ঘর থেকে, আমি একটু কথা বলছি, দেখুন না। আচ্ছা কথা রাখো, শুনো, আমি খাবো না, আমার খুব টাইট লাগতেছে। রাখো এগুলা। তুমি শোও না, আমি একটু কথা শেষ করি। আরে একা একা শুতে ভালো লাগবে, রাখো তো। বলেন না, আপনাকে কিছু বলতেছি না, আমাকে বল। শুনো, পরে কথা বলো, রাখো তো, এখন ঘুমাও। উফ, তুমি ডিস্টার্ব করতেছো কেন? ঘুমাও না। তুমি পরে কথা বলো। ওই সময়টা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আর কথা বলতেছি না। ইচ্ছা তখন। হ্যাঁ শোনো, তাহলে আমি কিন্তু শীঘ্রই চলে আসবো। তোমাকে বালা কিনে দেব, সিনেমা দেখবো, বাদাম খাবো, ফুচকা খাবো, পোড়া মুরগি খাবো, আরো কত কিছু খাবো। সময়টা যেন কি হয়েছে না? ভুলে না যায়, ঠিক আছে? আচ্ছা ভাই। রাখো তো রে বাবা। উফ রে, এত বিরক্ত করছে। তোমার ঘুম, তুমি ঘুমাও। বলো। এই প্লিজ চলো না, শুয়ে থাকি। বুঝছি না, তোমার শোয়া তুমি শো। সারাদিন কাজ করে আসছি অফিস থেকে, বুঝছো, খুব টায়ার্ড লাগতেছে। শু তো, এখন পরে কথা বলো। আচ্ছা ভাইয়া শুনেন না, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান একটু রাখি। এত ফোন কথা বলে তুই? এই তোমার সমস্যা কি? দেখতেছো ফোন একটা ইমার্জেন্সি কথা বলতেছি, কি সমস্যা তোমার? আমার ইমার্জেন্সি সবকিছু ভালো লাগে না তোমার শোয়া, তুমি শুবা। তুমি সারাদিন পর টায়ার্ড হয়ে আসছো, তুমি ঘুমাই গেলেই তো পারো। বিরক্ত করে শুধু, এই সত্য। তোমার সারা আমি একা শুনবো না? যা ইচ্ছা তাই করো, ভালো লাগে না। রাখো, বড় কথা বলো, শু তো। একদম ঘুমায় যাও, আমি আবার একটু কথা বলবো, ডিস্টার্ব করবা না। হ্যাঁ ভাইয়া বলেন। তাহলে কথাই রইলো, আমরা সিনেমা দেখবো, সময়টা যেন মনে থাকে, আচ্ছা ভাইয়া, ভুল যেন না হয়। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আমিও তো ওয়েট করতেছি। তাহলে রাখি, লক্ষ্মীষ্ণ।
কি নয়ন মনটা কি খারাপ নাকি? দোস্ত মনটা খুব খারাপ রে। আরে দোস্ত আর বলিস না, পশ্চিম পাড়া সাব্বির ভাই আছে না, আমি আমার বউ শ্বশুরবাড়ি চাইছি পরে সাব্বির ভাই তো এলাকার লোক দুষ্টুমি করে জানোসই। আসার সময় সাব্বির ভাইয়ের সাথে পরিচিত, তারপরে সাব্বির ভাই বলছি যে তোমার ওয়াইফ্রেন্ড নিয়ে তোমার দোকানে যাইও। তো প্রায় সময় আমি সাব্বির ভাইয়ের দোকানে যাই, কিছু কেনাকাটি করি, তো বউটা নিয়ে গেছি প্রায় সময় যাই। এখন কি করে আমার রাইখি তোর ভাবি সাব্বির ভাইয়ের দোকানে যা, বিভিন্ন কিছু কেনাকাটা করে, অনেক টাকা পয়সা হয়ে গেছে গা। এখন তো সেই মানে কি বলবো, মানে সে আমার সময় দিতেছে না, খালি শুধু ফোনে সাব্বির ভাইয়ের সাথে কথা বললে, মাঝে মাঝে দেখি সাব্বির ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললে, আমি পাশে শুয়ে থাকি, তারপরে সে সাব্বির ভাই বলতে চাই, কেমন না লাগে, মনটা কি ভালো থাকতে পারে? এই খবর রে, সাব্বির ভাই এই ধরনের লোক হই তো তুই আবার তোর বউ নিয়ে সাব্বির ভাইয়ের দোকানে গেলি কে? কিছুদিন আগে সাব্বিরের বউ গেছে গা, এই কারণে আর মাথা নষ্ট, বুঝছস? আরো মনের আরো কয়েকজনের তো এরকম শুনছি। দোস্ত সাব্বির ভাই এরকম লোক আমার তো জানা ছিল না, আমি তো দোস্ত এলাকায় ছিলাম না, 5 বছর পরে এলাকাতে আছি। তো সাব্বির ভাই যে কাজটা করছে আমার সাথে আসলে খুব খারাপ লাগেছে রে। তোর তো শুনে আমার কাছেও খারাপ লাগতেছে। আচ্ছা কি আর করবি, তুই তোর বউর দিকে খেয়াল রাখিস, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা দোস্ত তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাদা দোস্ত। এলাকার বড় ভাইও ছোট ভাইয়ের বউর দিকে নজর, কি হলে রে ভাই দুনিয়াটা? কেউ দেখা নাই তো? না, এই জন্য তো আসতে দেরি হয়েছে। রে তো কোন কইছিলা এই কুহু টুহু মারতাছি, তোমার কোনো খবর নাই? ঘরে কত কাজ থাকে না, কাজ করতেছিলাম। আচ্ছা আইছো তো, এখন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? তোমাকে একটা জিনিস দেব, চোখ বন্ধ করো। আচ্ছা বন্ধ করছো? চোখ বন্ধ করে কি দিবে? এবার চোখ খোলো। সাব্বির ভাই কি দিলেন? দেখোই না কি দিয়েছি। ও মা, সোনার নেকলেস। এবার পছন্দ হয়েছে তো? সোনার হাত দিছেন আপনি আমারে। কি বলেন এটা? এবার দেখো কি আপন, তোমার স্বামী না আমি। আজ পর্যন্ত তোমার একটা সোনার হার দিতে পারছে গলায়? তোমার মাত্র হারটা দিছি, আরো যে কত কিছু দেবো তুমি নিজেই জানো না। মাত্র শুরু, একটার পর একটা খালি দিতেই থাকুন, মজা শেষ নাই। আরে দুনিয়াটা তো মাত্র শুরু। এই যে জীবনটা কাটাইতেছো, এটার নাম জীবন হইল ঘোড়ার ডিম। আরে নিয়ে পচা গান্ধা ডিমও পইরে রইছো, কিছুই বোঝে না। দেখো তো, আমি তোমারে দেখে একটা সোনার হার দিলাম। সাব্বির ভাই এটা সত্যি স্বর্ণের? কেন বিশ্বাস হয় না? অনেক সুন্দর হইছে, অনেক টাকা দাম, তাই না সাব্বির ভাই? আমার কাছে এটা কোনো ব্যাপার না, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি দিয়ে দিলাম। আরো কিছু পাইবা, এটা তো আমার লাগে কিছুই না, চুটকি। আরো সুন্দর সুন্দর শাড়ি গয়না তোমাকে লাল করে দিব, তোমাকে যেই কালার শাড়ি পছন্দ সেটাই কিনে দিব, মালামাল হয়ে যাবে তুমি। তোমাকে নিয়ে হাঁটলে মনে হবে নায়িকা আসতেছে, যা লাগবে না তোমাকে। আরে এই তো কিছুই দিতে পারবো না, অরেলিয়া পয়লা রয়েছে পচা গান্ধা ট্রেনের মধ্যে ম্যাও ম্যাও করতেছো, এটা হইল? দেখো আমার কত পছন্দ, আমার কত উপরে নজর, আমি যেটা দেবো তোমারও পছন্দ হবে। কি ঠিক বলি নাই? হ্যাঁ সাব্বির ভাই, অনেক লাগছে, মানে এত দামি জিনিস। তুমি পড়তে থাকো, রাত্রে কিন্তু ফোনটা অবশ্যই দিবা। আচ্ছা। আর মনে মনে একটু চিন্তা করো, ওই যে বললাম ওই গুড়ার ব্যাপারটা আর কি, তুমি একটা চিন্তা করলে কোনো ব্যাপার না। তো ওই বন্ডায় আবার আইতে পারে, কারণ তোমার আবার কিছু কইতে পারে, ঠিক না? আমি এখন যাই। আচ্ছা সাব্বির ভাই, আমিও বাড়ির মধ্যে যাই, আপনি জানেন। যাই কিন্তু, হ্যাঁ আচ্ছা যাই। শোনো, না থাকবা, যাই, আসি। জায়গা
ঠিক কামটাই করছো। তা খুশি হয় না আমি আসলে? অনেক খুশি হয়েছি। শোনো না, তোমার এই সোনার হারটা না আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হইতে হইব, আমি দিছি না। পাশে এসে বসো। আরে কি লজ্জা পাইতেছো কেন? আমি কি পর? আমি তোমার হচ্ছি সবচেয়ে কাছের ফ্রেন্ড। তুমি যা চাইবা সব ঠিক মতো পাইবা, শুধু তুমি আমার কথা মতো কাজ করে দেবে, ঠিক আছে? শোনো না, হ্যাঁ বলো। আমার সোনার বালা লাগতো। আরে সোনার বালা কি হীরার সবকিছু দিমু, তুমি শুধু আমার কথা মতো চালাইয়া যাও। তোমার জন্য আমি এই পান্ডা প্রস্তুত। বুঝতে পারো নাই কি? বুঝছি তো। আচ্ছা আচ্ছা, ওরে আমার লক্ষ্মী সোনা চাঁদের কন্যা, এটাই তো চেয়েছিলাম। হ্যাঁ, তোমারে দেখার পর থেকে আমার জানি কেমন লাগতেছে। বোঝো না, কলিজার ভিতরে শুধু দপ 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 শব্দ হইতাছে। এখন যখন পাইছি জিনিস তো আমার, আর কারো না। ওরে আমার লক্ষ্মী সোনা, কি চাঁদ বদল। আর ওরে আমার লক্ষ্মী, তুমি মনেতে আমার ভালোবাসো তো লক্ষ্মী? বাসি তো। সত্যি কইতাছো তো? আজকে থেকে শুধু তুমি আমার, আর কারো না লক্ষ্মী সোনা। সাথী, সাথী, চি, তুমি এত নিজ, এত জঘন্য। তুমি আমার পাড়ার বড় ভাইয়ের সাথে তুমি এরকম নোংরা পরিবেশে তোমাকে দেখছি আমি। চি, এরকম নোংরা পরিবেশে দেখার আগে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল না কেন? মানে আসলে তুমি যেটা দেখছো ওগুলা কিছু না। প্লিজ তুমি ভুল বুঝো না আমাকে। আসলে সাব্বির ভাই আসছিল, আমি কিছু জানি না। চুপ করো। শোনো, আমি কিন্তু তোমার কাছে এরকম কিছু আশা করি নাই। তুমি আমার ভালোবাসার ঘরে পর পুরুষ ঢুকা দিছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি এরকমটা আর করবো না। প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, সরো। আমাকে ক্ষমা করো, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমার মতো একটা ভালো মানুষকে আমার এরকম কষ্ট দেওয়া উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করো। দেখো, টাকা পয়সা ধন দৌলত কিন্তু বড় কিছু না ভালোবাসার চেয়ে। আমি কিন্তু সত্যি তোমার মন থেকে ভালোবাসছিলাম। আমি জানি তুমি কেন এই কাজটা করছো। তুমি আর টাকার লোভে করছো। আরে টাকা নাই ছিল কি, ভালোবাসা কি তোমাকে আমি কম দিছিলাম? বলো, এই কাজটা তুমি কেমনে করলা? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এভাবে লোভে পড়ে আমি আর খারাপ পথে যাবো না। মনে থাকবে তো, এরকম ভুল যেন আর কোনোদিন না হয়।